এবার দলেরই একাংশের নিশানায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ ও সাংগঠনিক জেলার সভানেত্রী মহুয়া মৈত্র। দলেরই সাংসদের বিরুদ্ধে নালিশ জানিয়ে তৃণমূল নেত্রীকে চিঠি ছয় বিধায়কের। কারো সঙ্গে আলোচনা না করে এককভাবে সিদ্ধান্ত গ্রহণ, সংগঠন চালানোর বিষয়ে কাউকে সহযোগিতা না করার অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি উজ্জ্বল বিশ্বাস, রুকবানুর রহমান, বিমলেন্দু সিংহ রায়দের। আলোচনা ছাড়াই সাংগঠনিক রদবদল করছেন জেলা সভানেত্রী মহুয়া মৈত্র। মহুয়া এরকম করলে সংগঠনের কাজ করা সম্ভব নয়, অভিযোগ বিধায়কদের। সব বিধায়ক সহ ব্লক প্রেসিডেন্ট, বুথ সভাপতি আমরা সবাই মিলে তাকে পুনরায় নির্বাচিত করেছি। নির্বাচনে জয়যুক্ত হওয়ার পরে 7টা বিধানসভাতেই যখন তিনি যান, কোনো বিধায়ককেই কোনো খবর দেন না যে আজকে ওই জায়গায় আমি যাচ্ছি, কর্মীদের সঙ্গে বসবো, আপনারা থাকবেন। এটা একমাত্র দলীয় শাসন ব্যবস্থা কায়েম করবার চেষ্টা। আমাদের নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দৃষ্টি আকর্ষণ করেছি যে সংগঠনের দিক থেকে তার যে ভূমিকা, তাতে দুর্বল থেকে দুর্বলতরই হচ্ছে। এই ব্যাপারে তিনি সাংগঠনিক দিক থেকে চিন্তা ভাবনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সংগঠন যাতে শক্তিশালী হয় এটা ভাববার জন্য অনুরোধ করছি। আসবো পরের খবরে। সুপ্রিম কোর্টের পর এবার সিবিআই এর বিশেষ আদালতেও ভর্ৎসিত হলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। বিভিন্ন এজেন্ট এবং সিন্ডিকেট মারফত টাকা তুলে 752 জন অযোগ্য চাকরি প্রার্থীর তালিকা তৈরি করা হয়েছিল। সেই তালিকা পার্থ চট্টোপাধ্যায় নিজেই পাঠিয়েছিলেন, আদালতে দাবি করল সিবিআই। আর অন্যদিকে কে কতটা প্রভাবশালী তার মাপকাঠি কি হবে, কিভাবে নির্ণয় করা হবে কার প্রভাব কতটা, প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। পার্থ চট্টোপাধ্যায় জামিন সংক্রান্ত মামলার শুনানি কোন আদালতে হবে তা নির্ধারণ করার এখতিয়ার আপনাকে কে দিল? আপনাকে কে অধিকার দিয়েছে? কোন বেঞ্চে মামলা হবে ঠিক করে দেবেন? ফের আদালতে প্রশ্নের মুখে পড়লেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। সুপ্রিম কোর্টের পর এবার তীব্র ভৎসনার মুখে পড়তে হলো সিবিআই এর বিশেষ আদালতেও। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর উদ্দেশ্যে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় এই দিন বলেন, আপনার কোনো এখতিয়ার নেই বেঞ্চ নিয়ে কথা বলার। কোন কোর্টে মামলার শুনানি হবে আপনি ঠিক করে দেবেন না। আপনি কি কারণে আদালতে সময় নষ্ট করছেন বুঝতে পারছি না। আজই মামলা শুনে অন্য কোর্টে পাঠাবো। কলকাতা হাইকোর্টের পাশাপাশি বৃহস্পতিবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃতদের জামিন আবেদনের শুনানি হয় ব্যাংশাল কোর্টের সিবিআই এর বিশেষ আদালতে। শুনানি শুরুতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী তার মক্কেলের জামিনের আবেদন জানিয়ে বলেন, মন্ত্রী হিসেবে এই দুর্নীতির সঙ্গে যুক্ত নন পার্থ চট্টোপাধ্যায়। দুর্নীতিতে তার কোনো ভূমিকা ছিল না। নিয়োগের বিষয় পুরো দেখে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এস বসুরায় সংস্থার সঙ্গেও পার্থ চট্টোপাধ্যায়ের কোনো যোগাযোগ নেই। ওর বয়স 73 বছর, খুবই অসুস্থ, যে কোনো শর্তে জামিন দেয়া হোক। সিবিআইয়ের আইনজীবী তখন জামিনের বিরোধিতা করে জানান, 152 জন যোগ্য প্রার্থীর নাম তালিকাভুক্ত করা হয়নি, অথচ বিভিন্ন এজেন্ট ও সিন্ডিকেট মারফত টাকা তুলে 752 জন অযোগ্য চাকরি প্রার্থীর তালিকা তৈরি করা হয়েছিল। সেই তালিকা পার্থ চট্টোপাধ্যায় নিজেই পাঠিয়েছিলেন, যার মধ্যে 310 জন অযোগ্য প্রার্থীর চাকরি সুনিশ্চিত করা হয়েছিল। এই মুহূর্তে তথ্য প্রমাণ খতিয়ে দেখার কাজ চলছে, সাক্ষীদের বয়ান নেওয়া হচ্ছে। এই মুহূর্তে জামিন পেলে তদন্ত ক্ষতিগ্রস্ত হবে। ভার্চুয়াল মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমাকে জামিন দিন, আমি কিছুই করিনি, যা করেছে বোর্ড করেছে। আমাকে বাঁচান, আমাকে জামিন দিন। ট্রায়াল শুরু হচ্ছে না, কতদিন আটকে থাকবো? প্রাথমিক নিয়োগ দুর্নীতি নিয়ে ব্যাংশাল কোর্টে মামলা করেছে ইডি, পাশাপাশি আলিপুরে মামলা করে সিবিআই। পরে সিবিআইয়ের মামলা আনা হয় ব্যাংশাল আদালতে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসে। ইডির মামলা ছিল বিচারক শুভেন্দু সাহার এজলাসে। এই দিন ইডি আবেদন করে সিবিআইয়ের মামলা তাদের কোর্টে আনা হোক, আপত্তি জানান পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। তখনই ক্ষুব্ধ হন বিচারক। অর্পিতা মুখোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যের তুলনা টেনে জামিনে মুক্তি পাওয়ার মরিয়া চেষ্টা করায় বুধবারই সুপ্রিম কোর্টের তীব্র ভৎসনার মুখে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। বিচারপতি বলেন, বাকিরা এবং আপনি এক নন, তাই অন্যদের সঙ্গে নিজের তুলনা করার আগে আপনার লজ্জিত হওয়া উচিত। এই দিন সেই ছবি দেখা গেল সিবিআই এর বিশেষ আদালতেও। অন্যদিকে কলকাতা হাইকোর্টেও ছিল নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক কুমার সাহা এবং শান্তিপ্রসাদ সিনহার জামিনের আবেদনের শুনানি। বিচারপতি তপব্রত চক্রবর্তী প্রশ্ন করেন, কে কতটা প্রভাবশালী তার মাপকাঠি কি হবে, কিভাবে নির্ণয় করা হবে কার প্রভাব কতটা? এর আগে জামিনের আবেদনের ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন দুই বিচারপতি। জামিনের পক্ষে রায় দেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, কিন্তু জামিনের আবেদন খারিজ করেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। তারপর মামলা যায় বিচারপতি তপব্রত চক্রবর্তীর তৃতীয় বেঞ্চে। এদিন সেখানেই জামিনের পক্ষে সওয়াল করেন 5 অভিযুক্তর আইনজীবীরা। সময় চান সিবিআইয়ের আইনজীবীরা। আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি।
ওই দিন সব পক্ষের আইনজীবীদের সওয়াল জবাব শেষ করার অনুরোধ করেন বিচারপতি। প্রকাশ সিনহা ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।